পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে পশ্চিমা আধিপত্যের অবসান ঘটিয়ে এক নতুন বাস্তবতা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরান। সোমবার ৬ এপ্রিল সকালে ইরানি নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে দেশটির যে আর্থিক ক্ষতি হয়েছে তা এখন থেকে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি বা টোল আদায়ের মাধ্যমে পুষিয়ে নেওয়া হবে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্পষ্টভাবে জানিয়েছে, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের নিয়ম স্থায়ীভাবে পরিবর্তিত হচ্ছে। আইআরজিসি বলেছে, এই আন্তর্জাতিক নৌপথে বিদেশি শক্তির আধিপত্য ও নিয়ন্ত্রণের যুগ শেষ হয়ে গেছে। ইরানের প্রেসিডেন্টের যোগাযোগ উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ মেহেদি তাবাতাবাই জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বা কোনো আলটিমেটামে ইরান নত হবে না। তিনি বলেন, যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সমপরিমাণ অর্থ টোল হিসেবে আদায় না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করা হবে না। বর্তমানে ইরান বাছাইকৃত কিছু বিদেশি জাহাজকে চলাচলের অনুমতি দিলেও ক্ষেত্র বিশেষে প্রায় $10 লাখ বেশি ট্রানজিট ফি আদায় করছে বলে জানা গেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে ইরানের এই কঠোর অবস্থানের প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজারে পড়তে শুরু করেছে এবং জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি এই নতুন ব্যবস্থাকে সামরিকভাবে চ্যালেঞ্জ করে, তাহলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিতে পারে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় অটল এবং যে কোনো উস্কানিমূলক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দিতে প্রস্তুত।